কি না পুতলে পড়ি পয়সা, ঠিকাদারের কাছ থেকে পয়সা, এই হচ্ছে ধান্দাবাজি তাদের কাজ। এখনো আমি বলছি 2 বছর কম করে লাগবে ওই জল আসতে। বেলডাঙ্গা রেল বাজারে ইন্দিরা মার্কেটে নোংরা আবর্জনায় ভর্তি। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ওখানে যারা ব্যবসা করে তাদের খুবই সমস্যার মধ্যে পড়ছে। এটা নিয়ে কি বলবেন? বর্তমানে এই যে 3 বছর 4 বছর হতে হলো, একটা অপদার্থ পৌর প্রশাসন, তারা যেখানে ফাঁকা পাচ্ছে সেখানেই জঞ্জাল স্তূপ করছে, বড় বড় সাইনবোর্ড লাগাচ্ছে, অথচ কাজের কাজ কিছু নেই। আইন তারা বলছে যে এইটা অমুক জায়গায় ময়লা ফেলবেন না, অথচ তারাই ফেলছে। ইন্দা সুপার মার্কেটে সেখানে ডিআইবির একটা অফিস আছে, সেখানে একটা সবজি মার্কেট আছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত ওখানে হাজার হাজার মানুষ সেখানে আসে, সেইখানে তাদের যদি এই অবস্থা হয় তাহলে কি বলবো? একটা অপদার্থ প্রশাসন। অপদার্থ শুধু না, এটা দুর্নীতিগ্রস্ত সর্বক্ষেত্রে। এটা পার্কিং লটে যেখানে এসডিপিও অফিস আছে সেখানে ময়লা স্টোর করে, তার তো ময়লা ফেলার জায়গা আছে, সেখানে ময়লা ফেলবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমার পাড়া আমার সমাধান, সেখানে দুর্নীতি। আজকে হঠাৎ করে দেখছি কোনো ওয়ার্ক অর্ডার নেই, কিচ্ছু নেই, একটা কাজ করতে লেগেছে আমার পাড়া আমার সমাধান। কোনো স্কিম নেই সেখানে, কোনো সেই কাজের উল্লেখ নেই, কাজ করতে লেগেছে। আগে তদন্ত হোক কি কাজ হয়েছে না হয়েছে। এই চেপের একটা ডিপিআর তৈরি হয়েছে, সব রাজনৈতিক কর্মীদের নাম, পঞ্চায়েতে ঘর দিয়েছে এই চেপের অ্যাকাউন্টে। সর্বক্ষেত্রে দুর্নীতি এদের। অবৈধ বাড়ি নির্মাণে পয়সা খেয়েছে, বাড়ি তৈরি করেছে। এই চেয়ারপারসন, আমি পরিষ্কার বলছি, এই চেয়ারপারসনের নেতৃত্বে একটা দুর্নীতিগ্রস্ত পৌর প্রশাসন চলছে। তিনি ছাড়বেনও না। খুব করেছেন, বেলডাঙ্গার মানুষের ভালো উপকার করেছেন আপনি। এর বেশি আর কি আর বলবো? একটা এখনো ভুগতে হবে আমাদেরকে, যতদিন না উনি মানে যাচ্ছেন, 5টা বছর কমপ্লিট হবে, ততদিন মানুষকে ভুগতে হবে। একটা ড্রেন পরিষ্কার হয় না, যেটা ন্যূনতম মানুষের চাহিদা, বেশি কিছু নয় কিন্তু। একটা ড্রেন, রাস্তাঘাট, আলো, পানীয় জলের ইররেগুলার পরিষেবা দেখার কেউ নাই। আমরা ইও সাহেবকে বলছি, কারণ ওনাকে বলে কোনো কাজের কাজ কিছু হবে না। ইও সাহেবকে বলছি, সরকারও আমাদের সচেষ্ট আছে এইসব ব্যাপারে, দেখা যাক কত কি করা যায়। এইসব জিনিস দেখা নয়, এদের হাউ টু আর্ন মানি, ব্রাইব, ঘুষ, তাছাড়া কোনো কাজ করে না। যে রাস্তা 1 মাস আগে করেছে গোটা কলোনিতে, সব রাস্তা খুঁড়ে দিয়েছে। কাদের পয়সা গেল? সরকারের পয়সা গেল। এখনো আমি বলছি 2 বছর কম করে লাগবে ওই জল আসতে। WTP হয়নি, এখনই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কোনো হয়নি, ইনটেক পয়েন্ট ঠিক হয়নি, অথচ রাস্তা ঘুরে মানুষের অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। এই পাইপ পুঁতছে জোর করে, কি না পুতলে পড়ি পয়সা, ঠিকাদারের কাছ থেকে পয়সা, এই হচ্ছে ধান্দাবাজি তাদের কাজ। 2 মাস হয়নি, একটা ম্যাস্টিক রাস্তা খুঁড়ে দিল, ঢালাই রাস্তা খুঁড়ে দিল। রাস্তা কবে রিপেয়ার হবে তার ঠিক নেই। এমইডিও তো এত জড়িত, এমইডির অফিসারদেরকে এত করে বলছি আপনারা রাস্তা রেস্টোরেশন করুন। বর্ষার সময় মানুষজন কষ্ট পাবে, বাড়িওয়ালারা কষ্ট পাচ্ছে, ধুলোতে কাদাতে তারা অশান্ত হয়ে গেছে তাদের জীবনযাত্রা, কিন্তু কোনো ব্যবস্থা নেই।